কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি তোমাদের কাছে। আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে। আজকে তোমাদের যে গল্পটা আমি শোনাবো, গল্পের নাম মুক্তি। লেখিকা সোনাঝুরি মৈত্র। গল্প শুরু করি। ছোট্ট গ্রাম রূপনগরী, ছোট হলেও ভারী সুন্দর। সবুজ উপত্যকার কোলে লাল মাটির দেশ, কলকল করে বয়ে চলেছে স্বচ্ছ পাহাড়ি ঝর্ণা। গ্রামের একপাশে বিশাল চা বাগান। রোজ সকাল বিকেল পিঠে ঝুড়ি বেঁধে দেহাতি মেয়ের দল চা চাষ করে। মাসের শেষে বিশাল বড় ট্রাক গাড়ি বস্তা বস্তা চা নিয়ে যায় কারখানা থেকে। গ্রামের থেকে 4 মাইল দূরে মিশনারি স্কুল। সন্ধে নামার খানিক আগে ঢং ঢং করে চার্চে ঘন্টা বাজে। তখন ছোট ছোট বাড়িগুলো টিম টিম করে আলো জ্বলে ওঠে। দূর থেকে পাহাড়ি কুয়াশায় ঢাকা রূপনগরীকে দেখে মনে হয় পুতুলের বাড়ি যেন। গ্রামের শেষ প্রান্তে আছে এক বিশাল বাগান বাড়ি। আমি সেখানেই থাকি। আজ কত বছর যে হয়ে গেল আমার এই ছোট্ট গ্রামে তার ইয়ত্তা নেই। রূপনগরীকে তৈরি হতে দেখেছি। অনেক ছোট আমি তখন। জমিদার বাবু হঠাৎ একদিন মনে হলো গরমকালে ঘুরতে যাবার মতো জায়গা নেই। তক্ষুনি ডাক পড়লো মজুদদের। পাহাড় কেটে বানানো হলো রূপনগরী গ্রাম। তৈরি হলো বিশাল বাগান বাড়ি। বাগান বাড়ির সামনে লাল নীল ফোয়ারা হলো, পরীদের মূর্তি লাগানো হলো। এখন আর সেই ফোয়ারাও নেই, মূর্তিও নেই। এদিক ওদিক শুধু অতীতের ভাঙা টুকরো। জমিদারবাবু এলে রোজ সন্ধেবেলা জলসা বসত। নাম করা কালুয়াতি গায়ক আসত, গান চলতো মাঝরাত অব্দি, আর তার সাথে তাল মিলিয়ে নাচ। জমিদারবাবু কিন্তু গ্রামবাসীদের ভীষণ ভালোবাসতেন। প্রত্যেকবার ফিরে যাওয়ার আগেই গ্রামে বিরাট ভোজের ব্যবস্থাও হতো। শেষ বয়সটা জমিদারবাবু এখানেই কাটান। বাড়ির লোক কিছুদিন সঙ্গে ছিল। একদিন জমিদারবাবুর ছেলে এসে বলল, হ্যাঁ রে রঘু, এবার যে আমায় যেতে হবে রে। কতদিন আর এখানে বসে থাকবো বল? ডাক্তারবাবু তো বলেই দিয়েছেন এ রোগ ঠিক হবার নয়। আমাকেও তো কাজকর্মে মন দিতে হবে নাকি। আমি বলি কি, তুই থাক বাবার সাথে শেষ কটা দিন, আমরা এই বেলায় বেরিয়ে পড়ি। সেই থেকেই আমি এখানে। জমিদারবাবু মারা যাওয়ার আগে বলেছিলেন, এই গ্রাম থেকে মুক্ত পাবো না রে। এই গ্রাম থেকে মুক্তি নেই, এই গ্রামের মানুষদের থেকেও না। এখানেই থেকে যাবো চিরটা কাল। শেষকৃত্যের কাজ সেরে জমিদারবাবুর ছেলে বললেন, এবার তুইও আমাদের সঙ্গে চল রঘু। এখানে কি করবি একা একা থেকে? আমি যাইনি। গ্রামের মধ্যে যেন মায়া আছে। কিছুতেই যেতে পারলাম না। একবারে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে গেছি এখানে। আজ 100 বছর পার হতে চলল, এখানেই থেকে গেছি। আমাকে কেউ দেখতে পায় না। আমি কিন্তু সবাইকে দেখতে পাই, সবাইকে দেখি। পাহাড় কেটে নতুন রেল লাইন হলো, মোবাইল টাওয়ার হলো, বাগান বাড়িটা আস্তে আস্তে লতা পাতা জঙ্গলে ঢেকে গেল। সবই দেখলাম। গ্রাম ছেড়ে আর যেতে পারলাম না। এই সবুজ উপত্যকা থেকে মুক্তি নেই। বাগান বাড়িতেই থাকি। রূপনগরীকে সত্যি সত্যি নগর হতে দেখি। ভালোই আছে এখানে, মন্দ নেই, মুক্তি নেই।